প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদেরকে এমন একটা স্টোরি বলবো যেটাতে ভয়ের শিহরণও আছে, প্লাস অ্যাডভেঞ্চারের ছোঁয়াও আছে। আসলে ঘুরে বেড়াতে বা অ্যাডভেঞ্চার করতে কে না ভালোবাসে? নিজেকে দিয়েই চিন্তা করুন না কেন। মনে করেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়াতে বা ঘুরতে যাচ্ছেন, কোনো বড় উঁচু পাহাড়ে বা কোনো সমুদ্রের পাড়ে দুঃসাহসিক একটা অভিযানে যাচ্ছেন। কেমন মজাটাই না হবে। তো আজকের স্টোরিটা এমনই এক অভিযান আর ভয়ের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, শুরু করলাম গল্পটা। গল্পের শিরোনাম হলো রহস্যময় অভিশাপ। রাতের অন্ধকার গভীর হতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্তের পাশে ঘন অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক পরিত্যক্ত দুর্গের পথে রওনা দিল সাহসী যুবক তপন। গ্রামে কথিত ছিল এই দুর্গের ভেতরে এমন কিছু রয়েছে যা আজ অবধি কেউ দেখে ফিরে আসতে পারেনি। তপন এসব কুসংস্কারে বিশ্বাস করত না, কিন্তু রোমাঞ্চের নেশায় মত্ত হয়ে সে ঠিক করল নিজের চোখে এই দুর্গের রহস্য আবিষ্কার করবে। অন্ধকার গভীর হতে শুরু করেছিল। হেডোল্যাম্প আর কাঁধের ব্যাগ নিয়ে তপন অরণ্যের মাঝে পথ চলতে শুরু করলো। গাছের পাতাগুলো থেকে মাঝে মাঝে পানি ঝরে পড়ছে, যেন গাছের পাতাগুলো কাঁদছে। পায়ে হেঁটে বেশ কয়েক ঘন্টা চলার পর অবশেষে সে সেই দুর্গের সামনে পৌঁছালো। বড় ভারী কাঠের দরজা। তপন দরজায় হাত রাখলো, কিন্তু তেলে ঢোকা মাত্রই প্রচন্ড ঠান্ডা হাওয়া তার মুখে ধাক্কা মারল, যেন কেউ দরজা খুলে তাকে স্বাগত জানাচ্ছে। দুর্গের ভিতরে ঢুকে সে চারপাশে তাকালো। মলিন দেয়ালের উপর অদ্ভুত অদ্ভুত সব প্রতীক আঁকা ছিল, যা সে কখনো দেখেনি। ঘরের এক কোণে বড় একটা আয়না। আয়নার কাঁচ কুয়াশার মতো ম্লান ছিল, কিন্তু তবু মনে হচ্ছিল আয়নাটির ভেতর কেউ তাকিয়ে আছে। তপন একবার কাছাকাছি গিয়ে দেখল, কিন্তু ভেতরে কিছুই দেখতে পেল না। অজানা এক আতঙ্কের পেছনে ফিরে তাকানোর চেষ্টা করল সে, আর তখনই আয়নায় এক অন্ধকারময় ছায়া দেখতে পেল। ছায়াটি যেন তার নাম ধরে ডাকল। তপন গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল যেন তার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ে পায়ে হেঁটে পেছনে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু পায়ের নিচের মেঝেটা যেন টলমল করছে। হঠাৎ করেই দুর্গের মেঝে ফেটে গেল, আর তপন নিচের অন্ধকারে পড়ে গেল। পড়তে পড়তে সে একটা অন্ধকার ঘরে এসে পড়ল। ঘরটি স্যাঁতস্যাঁতে এবং শীতল ছিল। সেখানে কোথাও কোনো জানালা নেই। তপন হাঁটু মুড়ে বসে নিজেকে একটু সামলে নিল। তখনই অনুভব করলো তার চারপাশে অদ্ভুত আওয়াজ হচ্ছে, যেন অনেক মানুষের ফিসাফিসানি। এক ভয়ঙ্কর কণ্ঠস্বর তার কানে কানে বলে উঠল, এখানে এসেছ কেন? তপন আর্তনাদ করে উঠল। ভয়ে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। হেড ল্যাম্প জ্বালিয়ে চারপাশে আলো ফেলল, কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এক অদ্ভুত অশুভ পরিবেশ যেন তাকে ঘিরে ধরেছে। কিছুক্ষণ পরে তার সামনে হঠাৎ একটি দরজা খুলে গেল, এবং সেই দরজার বাইরে একটি সরু সিঁড়ি দেখা গেল। সাহস সঞ্চয় করে সে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছতেই তার সামনে এক বিশাল হলঘর দেখা গেল, যেটা দেখলে মনে হচ্ছিল অতীতে এখানে কোনো সভা হতো। কিন্তু আজ সেই ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্তের দাগ, এবং সেখানকার মেঝে শীতল বাতাসে মলিন হয়ে পড়েছে। ঠিক তখনই পেছনে থেকে এক শীতল হাত তার কাঁধে স্পর্শ করল। তপন ঘাড় ফিরিয়ে তাকালো, আর দেখতে পেল এক অদ্ভুত ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে রয়েছে। সেই ছায়ামূর্তির চোখ দুটি রক্তের মতো লাল, মুখে শ্বাসরোধী বন্ধ। তার শরীর শক্ত হয়ে গেল, সে আর নড়তে পারল না। ছায়ামূর্তিটি তার দিকে তাকিয়ে শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, এখানে প্রবেশ করার সাহস করেছ তুমি? এই দুর্গে যারা এসেছে তারা সবাই মৃত্যুকে আলিঙ্গন করেছে। তপনের শরীর কাঁপতে লাগলো। তার মনে পড়ল গ্রামের বয়োজ্যেষ্ঠদের কথা, যারা বলেছিল এখানে অতৃপ্ত আত্মাদের বাস। অন্য কোন উপায় না দেখে তপন হঠাৎই ছায়ামূর্তিটিকে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু করিডোরের চারপাশে ছায়ারাও যেন তার পেছনে ছুটতে লাগলো। তাদের ফিসফিসানি আর তার নাম ধরে ডাকার শব্দে তার মন ভয় আর আতঙ্কে ভরে উঠল। দৌড়াতে দৌড়াতে সে আরেকটি সরু গলির মধ্যে প্রবেশ করল, আর গলির শেষে দেখতে পেল একটি দরজা। তপন তার সমস্ত শক্তি দিয়ে সেই দরজা ঠেলে খুলল। দরজা খুলতেই সে দেখতে পেল একটা গোপন পথ, যেটা বাইরে চলে গেছে। তপন পাগলের মতো দৌড়াতে লাগলো। তার পেছনে সেই ছায়ামূর্তিগুলোর আওয়াজ ক্রমাগত আসছিল। হঠাৎই একটি মাটি খুঁড়ে বেরিয়ে আসা অদ্ভুত দানব তার পায়ের সামনে এসে দাঁড়াল। তার চোখে হিংস্রতার ছাপ, আর তার লম্বা নখগুলি যেন শিকারের জন্য প্রস্তুত।
আতঙ্কে কাঁপতে থাকা তপন সেই দানবটিকে এড়িয়ে ছুটল। কোনোভাবে দুর্গের সীমা পেরিয়ে গিয়ে তপন গ্রামের দিকে দৌড়াতে লাগলো। অবশেষে গ্রামে পৌঁছে সে থামল। সে নিঃশ্বাস নিতে পারছিল না, তার মনে হচ্ছিল মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে সে। গ্রামের লোকেরা তার কাহিনী শুনে ভীতসন্ত্রস্ত হলো। বড়রা বলল, দুর্গটি অভিশপ্ত, সেখানে কোনো এক নারীর আত্মা বন্দী এবং সে তার প্রতিশোধ নিতে প্রতিটি। আগন্তুককে অভিশপ্ত করে তপন জানত সে আর কখনো সেই অভিশপ্ত দুর্গের দিকে যাবে না। সে আজ বুঝল এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা জানা হয়তো ভালো নয়। প্রিয় লিসেনার্স, এরপর থেকে গ্রামবাসী আর কখনো পা বাড়ায়নি সেই ভয়ঙ্কর দুর্গের দিকে। সেই অতৃপ্ত নারী আর দুর্গের রহস্য সবার কাছে অজানাই রয়ে গেল। বন্ধুরা, আমার গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আমার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিন, লাইক করে দিন, আর বেল বাটনটি অন করে দিয়ে আমার ভিডিওর পাশে সব সময় থাকুন। আজ আর ভিডিওটি বড় করব না। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।